নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার শ্রী রতন শাস্ত্রী। এইচআর অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের 2021 সালের এপ্রিল মাসটি কেমন যাবে সেই বিষয়ে আজ ভিডিওতে আলোচনা করব। এটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তো আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের 2021 সালের এপ্রিল মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহটি তার তৃতীয় ভাবে থাকবে। তার ফলে তৃতীয় থেকে আমরা শৌর্য বীর্য পরাক্রম একটি প্রথম উপচয় স্থান। জ্যোতিষশাস্ত্রে উপচয় কথার অর্থ হচ্ছে ক্রমশ বৃদ্ধিমান, ধীরে ধীরে যেখানে বৃদ্ধি হয় সমস্ত কিছু, অর্থাৎ ক্ষয় হয় না, ক্রমশ যেটা উন্নতির দিকে এগিয়ে যায় সেই জায়গা হচ্ছে উপচয় স্থান। সেই তৃতীয় উপচয় স্থানে লগ্নপতি অর্থাৎ মঙ্গল গ্রহটি অবস্থান করবে এবং সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকবে। তার ফলে এই লগ্নের সাথে একাদশের একটা কানেকশন হবে এবং গুরু শৌরী যোগের প্রভাবটা কিন্তু পাবে। তার ফলে মন মানসিকতা শরীর স্বাস্থ্যের মধ্যে শুভ প্রভাব তো থাকবে, তার সাথে ভাই বোন সামাজিক প্রতিষ্ঠা এবং ক্রিয়াশীলতা সমস্ত ব্যাপারে একটা শুভ বিষয় কিন্তু বয়ে নিয়ে আসবে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের 2021 সালের এপ্রিল মাসটি। এই এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে রবি গ্রহটি মেষ রাশিতে অবস্থান করার ফলে সমস্ত ব্যাপারে যে বৃদ্ধির কথা বলা হচ্ছিল, সেই বৃদ্ধি, যে শুভত্বের কথা বলা হচ্ছিল মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের, অর্থাৎ লগ্নে তুঙ্গস্থ রবি অবস্থান করবার ফলে, মেষে রবি হচ্ছে তুঙ্গস্থ, সেই তুঙ্গস্থ রবির প্রভাবে কর্মের সাথে অর্থাৎ কর্মের শুভ প্রভাব, কর্ম অর্থ যারা গান বাজনা শৈল্পিক যে কোনো কাজকর্ম, হাতের কাজকর্ম, ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত পেশার অর্থাৎ মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, সমস্ত পেশার ব্যক্তিদের 2021 সালের 15 এপ্রিলের পর থেকে কিন্তু এই শুভ প্রভাব আরও বৃদ্ধি পাবে এবং 30 এপ্রিল পর্যন্ত এই শুভভাব ক্রমশ বৃদ্ধি প্রাপ্তি হতেই থাকবে। আর কর্মের ব্যাপারে তো ভীষণ শুভ। যারা দীর্ঘদিন ধরে কর্ম পাচ্ছেন না মেষ লগ্ন এবং মেষ রাশির, তাদের কর্মলাভ হবে। অর্থাৎ লগ্ন মেষ লগ্ন সাপেক্ষে দশম এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছে শনি। সেই শনি দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের কর্মকারক গ্রহ শনি মকরে অবস্থান করে থাকবে এবং চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে থাকবে। চন্দ্র হচ্ছে চতুর্থপতি রাশি চক্রের, অর্থাৎ এই চন্দ্র যখন ষষ্ঠ ভাবের মধ্যে দিয়ে অষ্টম এবং দ্বাদশ ছাড়া অন্য সমস্ত ভাবের মধ্যে দিয়ে যখন যাবে, কর্মের ভীষণ সাফল্য নিয়ে আসবে মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকাদের 2021 সালের এপ্রিল মাস জুড়ে। বিশেষত 15 এপ্রিলের পর থেকে এই শুভ প্রভাব, সমস্ত বিষয়ে শুভ প্রভাবটি বৃদ্ধি পাবে। এছাড়া হচ্ছে আর্থিক বিষয় ভীষণ শুভ, কারণ তুঙ্গস্থ রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে থাকবে এবং সেখানে শনিও চন্দ্রের নক্ষত্রে থাকবে, শ্রবণা নক্ষত্রে, বৈষ্ণব নক্ষত্রে, অর্থাৎ দশম একাদশ এবং দ্বিতীয় ভাবের সাথে কানেকশন হওয়ার জন্য, সংযোগ হওয়ার জন্য, এবং লগ্নভাবের সাথেও সংযোগ হচ্ছে, অর্থাৎ মঙ্গল হচ্ছে রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্রে থাকবে। সেই জন্য কিন্তু আর্থিক বিষয়ে ভীষণ সফলতা আসবে হচ্ছে বিভিন্ন পেশার লোকজনদের, এই মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের। এছাড়া বিবাহিত জীবনেও খুব শুভ প্রভাব নিয়ে আসবে মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকাদের। কারণ হচ্ছে শুক্র গ্রহটি লগ্নে অবস্থান করবে এবং পঞ্চমপতি রবি, সপ্তমপতি এবং দ্বিতীয়পতি শুক্র লগ্নে অবস্থান করবে। আর তার সাথে হচ্ছে পঞ্চমপতি রবি, তুঙ্গস্থ রবি
ও লগ্নে মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ প্রণয়ের ব্যাপারে ভীষণ সফলতা নিয়ে আসবে। যাদের দীর্ঘদিন ধরে প্রণয় আটকে ছিল তাদের প্রণয়ের সফলতা চলে আসবে। বিবাহ যাদের আটকে ছিল, বিবাহ সম্বন্ধ যাদের পাকা হচ্ছিল না, ফাইনালাইজ হচ্ছিল না, সেখানে কিন্তু একটা ফাইনালাইজ হয়ে যাবে এবং শুভ প্রভাব নিয়ে আসবে। বিবাহিত জীবনের, দাম্পত্য জীবনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে এই এপ্রিল মাস জুড়ে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ প্রভাব বজায় থাকবে, ভীষণ পার্টনারশিপ ব্যবসায়ও সফলতা থাকবে। এবং যারা এককভাবে ব্যবসা করছেন, বিভিন্ন পেশার ব্যবসা যাদের রয়েছে, যে সেটা যন্ত্রপাতির ব্যবসা বা বই পুস্তক, যন্ত্রপাতি, ল্যাপটপ, শৌখিন যে সমস্ত, তাছাড়া হচ্ছে বিউটি পার্লার, সমস্ত বিষয়ে কিন্তু একটা, বা ওকালতির ব্যবসা যারা করছেন, ডক্টর, সমস্ত পেশার লোকেদের মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে। আর বিদ্যার স্থানে তো বিদ্যার একটা শুভ প্রভাব বজায় থাকবে, কারণ এখানে এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে হচ্ছে বুধাদিত্য যোগটি ঘটবে। বুধাদিত্য যোগ তো বিদ্যা লাভের ক্ষেত্রে এক ভীষণ শুভ যোগ। আর যারা সন্তান ধারণ করবেন, গর্ভবতী মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তাদের সন্তান ধারণ করবেন, সন্তানের বিষয়টিও কিন্তু এরা এই সময় যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে এই মাস জুড়ে, অর্থাৎ 15 তারিখের পর থেকে রবি গ্রহটি তুঙ্গস্থ থাকার ফলে তাদের কিন্তু সেই প্রতিভাবান সন্তান জন্মগ্রহণ করবে। আর বিদ্যার বিষয় তো ভীষণ শুভ বুধাদিত্য যোগ থাকার জন্য। তা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন। আর বলবো, যারা আমার চ্যানেলে সর্বপ্রথম তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক সুস্বাস্থ্য এবং শ্রীবৃদ্ধি কামনা করে আপনারা অনেক অনেক ভালো থাকুন, এই কামনা রেখে আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।